সকালের ব্রেকফাস্টে ছিল দেখো চা, র চা আর ডিম টোস্ট। সবার জন্য বানাইছিলাম, তো আমিও এটাই খাই নিলাম। তো এটা খাওয়ার পর সমস্ত কাজবাজ সেরে স্নান করে পূজা দিব। আর এখন তো পূজা আরও সকালে হচ্ছে, প্রায় ধরো 7:30 8টার মধ্যে আমার পূজা কমপ্লিট। কারণ পূজা দিয়ে রান্নাঘরে ঢোকা লাগছে, যেহেতু ছেলের পরীক্ষা চলছে। ওই জন্য পূজা টুজা দিয়ে, মানে খুব সকাল সকাল পূজা টুজা দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকছি। তো চলো বন্ধুরা, তোমরা সবাই দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। যে যেখান থেকে দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত, আর অনেক 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 ভালোবাসা। তো নতুন একটা ব্লগ, নতুন একটা দিন দিয়ে শুরু করছি। আর আমার হচ্ছে এই যে পূজা দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। আজকে হচ্ছে বৃহস্পতিবারের পূজা ছিল। তারপরে এই যে বিছানার অবস্থা দেখো, বিছানা কিন্তু গুছানো হয়ে গেছিলো। ছেলে দেখো শুয়ে পড়ছে এখানে, তো ওই জন্য বিছানাটা এরকম। আর আমি ওখানে জামা রাখছি, ওইটা আমি পরে যাব। তো সুতির জামাই বার করলাম আবার, কারণ সুতির জামা পরে না গেলে শান্তি লাগে না এই গরমে। আর এইদিকে দেখো, এই এতক্ষণ দাঁড়াইছিলাম, দুধটা পড়লো না। যে ঘরে যে ভিডিওটা শুরু করলাম, সাথে সাথে দেখো দুধটা পড়ে গেল। তো দেখে কি মনে হচ্ছে রান্নাবাড়ি কিচ্ছু হয়নি, তাই মনে হচ্ছে না? এই যে সিঙ্কের অবস্থা, একটা প্লেট আছে ওখানে। তো রান্নাবাড়িও আমার কমপ্লিট, রান্নাবাড়ি মাজা ঘষা সব কমপ্লিট। আর ওই যে কালকে গ্রামে থেকে কাঁচা কলা নিয়ে আসছে, আম কাঁচা কলা। এই যে এইটার অবস্থা এরকম, কারণ এগুলা যেখানে ছিল, এই যে এই তাকটা ভাঙে আবার পড়ে গেছে। তো ওই জন্য আমি উপরে উঠায় রাখছি। তা এখন একটু খাওয়া দাওয়া করবো, করে রেডি হয়ে নেব। আর কি কি রান্না করছি সেটাও তোমাদের একটু দেখাচ্ছি। এখন সকাল সকাল রান্না হয়ে যাচ্ছে, তো আরও মানে বেশ ভাল লাগছে আর কি, অনেকটা সময় পাওয়া যাচ্ছে। তারপরে তো আমি ছেলেকে দিয়ে চলে আসি, জানি না আজকে কি করব। আর বাইরের ওয়েদার খুবই খারাপ, খুব মানে খুবই খারাপ, এত প্রচণ্ড গরম পড়ছে। এদিকে মেঘলা মেঘলা, রোদ্দুর নয়, কিন্তু গরম মনে হচ্ছে চামড়ার ভেতরে ঢুকে যাচ্ছে, এত পরিমাণে গরম। তো কী কী রান্না করছি চলো তোমাদের একটু দেখাচ্ছি। আর এই যে আলনার উপরের এই জামা কাপড়গুলো এখনও ভাঁজ করিনি, এটা কালকে পরে গেছিলাম, এগুলো ভাঁজ করিনি। আর এইদিকে তোমার এইগুলো কাঁচা হয়েছে, এগুলো এখন ভাঁজ করা লাগবে। তাছাড়া এই যে বিছানা মোটামুটি গুছানোই আছে আমার, পরিষ্কারই আছে। তো কী কী রান্না করছি, আমার ছেলে তো খায়, বলে ও মা এত তেল দিছো, আজকে তো বাবা হার্ট ফেল করবে। তাও মানে বলে কি বাবা তো আজকে হার্ট ফেল করবে। আমরা কিসের জন্য, বলে কি তুমি এত তেল দিয়ে রান্না করছো, বাবা দেখলে দেখো। আজকে আমার ছেলের কাছেও তেল বেশি হয়েছে, এত কমাতে চাই কিন্তু কিছুতেই জানি কম হতে চায় না। তো চলো কী কী রান্না করছি একটু তোমাদের দেখাই। তো এই যে দেখো, এটা হচ্ছে ডাটা না, সরি, এটা হচ্ছে আমন ডাটার চচ্চড়ি। আর এটা হচ্ছে ডিমের ঝোল, যেটার কথা আমার ছেলে বলছে যে মা বাবা তো অজ্ঞান হয়ে যাবে এটা দেখা পরে, যে ডিমের ঝোল করছি। তো আজকে হচ্ছে দুপুরের এটাই মেনু। আর শাক ভাজি আছে, ওটা বার করে নেব খাওয়ার সময়। তো এই তো এটাই। তো আমরা মা ছেলে রেডি, এখন যাচ্ছি পরীক্ষা দিতে। আমি না, আমার ছেলে। তো এখন বাজে হচ্ছে 1:20, 5টা পর্যন্ত পরীক্ষা, বিকেল 5টা। এবারকার পরীক্ষার টাইমিংটা একদম ভালো না বাবা। এই সময় পরীক্ষা কখনো দেয়নি, সে আমরা সকালেই পরীক্ষা দিতাম, মানে আমার ছেলে সকালেই পরীক্ষা দিত এখন পর্যন্ত। আবার জানো, এই দুপুরবেলার স্কুল, ওদের তো 2টা শিফটের স্কুল। দুপুরবেলা স্কুল আমার পছন্দ না জন্যে আমার ছেলেকে কিন্তু মর্নিং শিফটেই দিছি। মর্নিং শিফটে চান্স পাইছিল সে, অ্যাডমিশান দেওয়া লাগতো, লাগে তো ওদের স্কুলে, এখন আর দেওয়া লাগে না, এখন লটারি। তো মর্নিং শিফটে দেওয়াইছিলাম, মর্নিং শিফটে সে চান্স পাইছে একবারে। তো মানে সকালবেলা ঘুম থেকে উঠে, কে বাবা ধরো, সকালে ঘুম থেকে উঠে তোমার রেডি করানো, খাওয়াই দেওয়া, স্কুল ড্রেস পরে যখন মানে যাবে সকাল সকাল, মানে এটাই আমার ভালো লাগে। কিন্তু ওই যে 12:30 1টার সময় স্কুল ড্রেস পরে ছেলে পেলে এমন এনার্জি ছাড়া হয়ে যায় না বলো। আমার তাই মনে হয় কেন জানি, আমার ডে শিফটটা একদম অত মানে স্কুলের জন্য আমার পছন্দ না। আমার হচ্ছে সকালবেলার স্কুলটা বেশি পছন্দ। ওই জন্য আমার ছেলেকে আমি মর্নিং শিফটেই মানে পরীক্ষা দেওয়াইছিলাম, মর্নিংয়েই চান্স পাইছে ও। কিন্তু এই যে এতদিন মর্নিংয়ে পরীক্ষা হয়েছে, অথচ এবার দিছে মানে একদম দুপুরবেলা। তো চলো আমি রেডি, যে সুতির একটা জামা পরে নিছি, এখন বের হয়ে যাব মা ছেলে দিয়ে, রিক্সার জন্য আবার দাঁড়ানো লাগবে। তো এখন যাই, বাইরে বের হতেই ভয় লাগছে জানো,
এত প্রচুর পরিমাণে গরম। বাবা তোর যাওয়া লাগবে না, থাক এখানে। তো এইমাত্র আসলাম ছেলেকে দিয়ে, প্রচণ্ড পরিমাণে গরম, মুখ চোখ মনে হচ্ছে পুড়ে যাচ্ছে একদম, এত গরম বাইরে। তো এখন ফ্রেশ হয়ে গিয়ে ঠান্ডা জল দিই একটু মুখ চোখে, একটা মাল লাগাই দিব। তো বন্ধুরা এই দেখো আমি রেডি। কোথায় যাচ্ছি? হরিনাম সংকীর্তনে। এই বছর আজকে প্রথম দিন যাচ্ছি, এই তো আর মনে হয় 3-4 দিন আছে। যাই হোক, তো ছেলের যেহেতু পরীক্ষা চলছে, কালকে শুক্রবার, ওই জন্য ছুটি আছে, তো আজকে হচ্ছে যাচ্ছি। আর আমি এই যে একটা শাড়ি পরে নিছি, এটা হচ্ছে টাঙ্গাইলের তাঁত সিল্ক শাড়িটা, ভীষণ সুন্দর, মানে ওই রকম একদম খসখসাও না, আবার একদম খুব সফট তা না। তো গরমে এখন ভাবলাম এটাই পরে নিই। তো যাই, তারপরে বারাসে দেখা হচ্ছে, ঠিক আছে? তো এই যে এই সুতির শাড়িটা, সুতি না টাঙ্গাইল শাড়িটা পরে নিছি, নিয়ে এখন যাচ্ছি। তো চলো ঘুরে আসি। তো রেডি হয়ে বের হয়ে গেলাম, আর ছেলেও আসছিল, ছেলেকে নিয়ে আসছিলাম। তো একটু ঠাকুর ঠাকুর প্রণাম করে ও চলে গেল, কারণ হচ্ছে আমি অনেকটা সময় ছিলাম, মানে আমি বলে নিয়ে আসছি যে বাবা আমি কিন্তু অনেকটা সময় থাকবো, তো ওই জন্য ও চলে গেল। আর আমার বর মানে আসছিল, আসে ও প্রণাম করে চলে গেল। তো যাই হোক, দেখো কত মানুষ না, এইখানে আসলে যেন আমার বাড়ির কথা ভীষণই মনে হয়, কারণ আমার বাড়িতেও তো এই অনুষ্ঠান হয়, হরিনাম সংকীর্তন। জানি না যাইতে পারবো কি না এই বছর, ভীষণ ইচ্ছা ছিল যে পরীক্ষা হয়তো বা হয়ে যাবে ছেলের, কিন্তু পরীক্ষা শেষ হবে না। তো যাই হোক, মানে প্র্যাকটিক্যাল থাকবে। তো যাই হোক, যদি যায় তাহলে তো অবশ্যই তোমাদের দেখাবো, জানতে পারবে, দেখতে পারবে আমার বাড়ির হরিনাম সংকীর্তন। তো এই যে প্রচুর মানুষ, আর জানো ভীষণ গরম ছিল। তো আর আমি হচ্ছে প্রায় 7:30 পৌনে 8টার দিকে গেছিলাম, আর বাড়িতে আসছি প্রায় 11:15, কারণ আমার বাড়ি থেকে জয়কালী বাড়িটা একদমই কাছে, মানে এই তো কয়েকটা ধাপ দিলেই জয়কালী বাড়ি। তো বন্ধুরা এই যে দেখো মেয়ের দল উঠছে, এই দলের কীর্তনটা শুনে আমি চলে আসছিলাম। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখো। তো চলো, গুড নাইট।